আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে খুব সুন্দর একটা জামা তৈরি করব। তো চলুন শুরু করি। তো ফার্স্টেই বলে দিই জামাটি তৈরি করতে কিন্তু আ ২.৫ হাত বহরের কাপড় হলে সুন্দর হবে জামাটি। ২ হাত বহরের কাপড়ে হবে কিন্তু কুচি একটু কম হবে, ঘের কম হবে। ২.৫ হাত বহরের কাপড় নেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে বলে দিচ্ছি আমি বডি পার্টটা কিন্তু কেটে নিয়েছি। আমি মাপটা বলে দিচ্ছি। লম্বায় ৪৬ নিয়েছি। আর কাঁধের মাপটা নিয়েছি ৬.৫ ইঞ্চি। তো এবার মুহুরির জন্য ৭ ইঞ্চি নিয়েছি লম্বা। আর বডি এখানে নিয়েছি আমি ৯ ইঞ্চি। তো ১.৫ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। আর ১৫ ইঞ্চি নিয়েছি প্যাটের মাপ। তো এখানে আবার ৮ ইঞ্চি নিয়েছি, ১ ইঞ্চি কম নিয়েছি আরকি। ৮ ইঞ্চি নিয়েছি প্যাটের ফিটিংটা। তো ৪ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করেছি, একটা পুরা লম্বা একটা দাগ দিয়ে দিয়েছি। এটা ৪ ইঞ্চি। এটাতে লেস লাগাবো। ২ পাশেই ৪ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে বাকি পুরোটা কেটে দিয়েছি। দেখুন পুরো কাপড়টা কিন্তু কেটে দিয়েছি বডি থেকে কোমরের শুধু মাঝখানে যে ৪ ইঞ্চি পরিমাণ কাপড় ২ পাটে মিলিয়ে ৮ ইঞ্চি সেটা রেখেছি। তো হাতার লম্বা নিয়েছি ১৮ ইঞ্চি। আর যেহেতু এটা অনেক লুজ হবে হাতাটা, তো হাতার লুজটা নিয়েছি ৯ ইঞ্চি। আর ১২ ইঞ্চিতে নিয়েছি, ১২ ইঞ্চি পরে হাতার ফিটিং নিয়েছি ৫ ইঞ্চি। তো দেখুন কাটিং করা কিন্তু শেষ, আর কিছু নেই কাটিং করার। শুধু বডি পার্টটা কাট করলেই হবে। তো এবার সামন পাটের গলা তৈরি করব। তার জন্য গলার চওড়াটা নিচ্ছি ৩ ইঞ্চি আর ৫.৫ ইঞ্চি নিচ্ছি এটা লম্বাটা। তো নিচ থেকেও ৩ ইঞ্চি দিয়ে দুটি দাগ মিলে একটা বক্স শেপ দিয়ে দিব। তো এখানে ২ ইঞ্চি নিচ্ছি, একটা ত্রিভুজ আকারের একটা শেপ দিয়ে দিব গলাতে। তো দেখুন রাউন্ড করে দিয়েছি গলাতে। এবার সাইড থেকে ১ ইঞ্চি পরিমাণ বুকরম বেশি নিব। একদম দাগে দাগে গলাটি কেটে দিব। এই ত্রিভুজের চওড়াটা নিয়েছি কিন্তু আমি উপর থেকে ১/২ ইঞ্চির একটু বেশি। তো পিছন পাটের গলা সেম ৩ ইঞ্চি নিব চওড়া আর ৪ ইঞ্চি নিচ্ছি লম্বায়। তো এটা একটা বক্স শেপ দিয়ে দিব। তারপর একটা রাউন্ড শেপ দিয়ে ১ ইঞ্চি পরিমাণ বুকরম বেশি নিয়ে এটাও কেটে দিব, এই গলাটিও কেটে দিব। তো কাটিং করা কিন্তু শেষ, এবার সেলাই করে নিব। তো দেখুন প্রথমে সামন পাটের গলাটি সেলাই করছি। সাইডে কাপড় সেলাই করে দিয়েছি আর হচ্ছে এবার দুইটি গলাটাকে ২ ভাঁজ দিয়ে মাঝখানে একটা কাট দিয়ে দিব। পিছন পাটের গলাটিও সেলাই করে মাঝখানে একটা কাট দিয়ে দিব। এরপর একটা পট্টি তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে ৩ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, ৩ ইঞ্চি চওড়া। তো সাইড থেকে ১/২ ইঞ্চি পরিমাণ রেখে তারপর সেলাই করে দিব। এই পট্টির চওড়াটা ১ ইঞ্চি সেলাইয়ের পরে আর কি ১ ইঞ্চি রাখলেই হবে। এবার বডি পার্টের নিচে যে কোমরের অংশ আছে ওইখানে যে ফাড়া আছে ৪ ইঞ্চি পরে মার্ক করার পরে, তো এবার জামার নিচের অংশের কাপড়টিকে কুচি দিয়ে বডি পার্টের কাপড়ে সমান করে নিব। এই কাপড়টি কিন্তু অনেক বেশি ছিল, এটাকে কুচি দিয়ে তারপরে বডি পার্টের যে কাপড়টি আছে সেই কাপড়টির একদম সমান করে নিতে হবে। তো দেখুন একটু বড় বড় করে কুচি দিয়ে
এই কাপড়টি সমান করে নিব। আরেক পাশেও কিন্তু সেম একইভাবে কুচি দিয়ে নিতে হবে। তো দেখুন এরকম সেম একইভাবে কিন্তু পিছন পাটেও এরকম করে কুচি দিয়ে নিতে হবে। তো আমরা যে পটিটি তৈরি করেছি সেই পটিটিকে এই যে কাটা অংশটি আছে তার সমান করে নিব, তার থেকে একটু বেশি নিব, কারণ এই প্রথম দিকে একটা ভাঁজ দিতে হবে। তারপরে ওই যে কুচির কাপড়টি আছে সেটা 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে দিয়ে তারপর সেলাই করব। তো এবার বডি পার্টের কাপড়টিও সেলাই করে দিব, এটাও 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে দিব। দেখুন খেয়াল করুন কীভাবে পট্টিটি লাগাচ্ছি। তো এইখানে ডবল সেলাই দিয়ে দিব, পুরো কাপড়টিতে ডবল সেলাই দিয়ে দিব। শেষে কিন্তু সেলাইটি ভালো করে ফিক্সড করে নিব। এখন এবার আরেক পাশেও একই রকমভাবে পট্টি লাগিয়ে নিব। তারপর পিছন পাটেও সেম একইভাবে পট্টি লাগিয়ে নিতে হবে। তো এবার সামন পাটের গলা অ্যাটাচ করব, তার জন্য দেখুন গলার মাঝ বরাবর মিডলে একটা দাগ দিয়ে দিয়েছি। তো এবার প্রথমে গলাটিকে জামার কাপড়ের সাথে জামার মিডল পয়েন্টটাকে সাথে একসাথে রেখে তারপরে আটকে নিব, বড় করে সেলাই দিয়ে আটকে দিব। তাহলে কি হবে, গলাটা সরে যাবে না। তো এবার একদম বুকরমের সাইড থেকে সেলাই দেওয়া শুরু করব। যে জামার কাপড়টা কিন্তু বারবার টেনে সেট করে নিতে হবে। তো এবার ভিতর থেকে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কাট করে দিব। এবার গলাটি যাতে সুন্দর করে বসে তার জন্য ভিতরে ছোট ছোট কাট দিয়ে দিব। দেখুন এবার গলাটির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার আগে কিন্তু অবশ্যই যে আমরা এখানে একটা ত্রিভুজের যে শেপ দিয়েছি সে যে কোণাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে বের করে নিতে হবে, আর কিন্তু গলাটা সুন্দর দেখা যাবে না। তো এবার এই ভি পর্যন্ত আসার পরে এখানে 3টা এরকম কাপড় লাগিয়ে নিব, 3টা ফিতা। দেখুন আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেভাবে সমান করে
এবার সামন পাটের গলায় লেস অ্যাটাচ করে দিব। দেখুন লেসটাকে গলার সাথে বসিয়ে একদম সাইড থেকে প্রথমে একটা সেলাই দিয়ে দিব। এখানে অবশ্যই লেসের কালারের সুতা ব্যবহার করতে হবে। এখন একদম ভিয়ের কর্নার পর্যন্ত এসে তারপরে লেসটিকে নিচের দিকে আবার বসাবো। এরকম করে তারপরে আবার আরেকটা সেলাই দিয়ে একদম সাইডে লেসের এটা ভালো করে আটকে দিব, যাতে লেসটা উঠে না থাকে তার জন্য। তো দেখুন এই যে সামন পাটে যে আমরা পটি লাগিয়েছি তার উপরেও কিন্তু লেস লাগিয়ে দিব, পিছন পাটে লাগানোর প্রয়োজন নেই, শুধু সামন পাটেই। এখানেও ইচ্ছা করলে ডবল সেলাই করে তারপরে আটকে নিতে পারেন। তো আমি একটাই সেলাই দিয়েছি। তো এবার হচ্ছে আমরা যে 4 ইঞ্চি করে স্কেল করে নিয়েছিলাম সেই দাগ বরাবরই এই লেসটিকে একদম জামার নিচ পর্যন্ত বসিয়ে দিব। দেখুন কিভাবে বসিয়ে নিচ্ছি। সেই দাগটি বরাবরই কিন্তু বসাতে হবে, তাহলে কিন্তু লেসটা একদম সোজা বসবে, নাহলে কিন্তু হবে না। তো এবার এই লেসটিতেও ডবল সেলাই দিয়ে দিব একদম সাইড থেকে। দেখুন আরেক পাশেও ঠিক একইভাবে কিন্তু লেস লাগিয়ে নিব সেই মার্ক অনুযায়ী। টোটাল মানে জামাটির মাঝখানে আর কি 8 ইঞ্চি গ্যাপে লেসটা লাগিয়েছি। তো সামন পাটের কাজ শেষ, পিছন পাটে কিন্তু গলা লাগিয়ে নিয়েছি, এবার শোল্ডার জয়েন করে দিব। তো দুটি শোল্ডার জয়েন করার পর এবার হাতাটা তৈরি করে নিব। তো তার জন্য হাতার উল্টো পাশে দুটি ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে দিব। তো এবার একটা এই হাতাতেও লেস লাগিয়ে নিব। তো হাতার যে বর্ডারটি আছে বর্ডারটির একদম শেষে সাইডে উল্টো পাশে আর কি লেসটি বসাতে হবে, একদম লেসের কিনার থেকে সেলাই করব। তো দেখুন আরেকটি হাতেও কিন্তু সেম একইভাবে লেসটা লাগিয়ে নিব। আর আমার একটু লেস শর্ট ছিল তার জন্য আর কি লেসটা হাতা একটু বাকি রেখে লাগিয়েছি, আপনারা পুরোটাতেই লাগাবেন। তো এবার হাতাটা অ্যাটাচ করে দিব। আমরা কিন্তু সামন পাটে কিন্তু তালপাট কেটে নিয়েছি, আর হাতায়ও তালপাট কেটেছি। তো সামন পাটের অংশ আর হাতার তালপাটের অংশ একসাথে কিন্তু মিলিয়ে তারপরে সেলাই করতে হবে।
এভাবে শোল্ডার থেকে একটা পাশ লাগানো হলে আবার আরেকটি পাশ লাগিয়ে দিব। তো আরেকটি হাতাও লাগিয়ে নিয়েছি একইভাবে। তো এবার দুটি হাতা লাগানো হয়ে গেলে এবার ফিটিং করে নিব। সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বডির এখানে তারপর সেলাই করে দিব। একটি সেলাই দেওয়া হলে তারপর ঘুরিয়ে আরেকটি ডবল সেলাই দিয়ে দিব। তো দুই পাশেই ফিটিং করে নিব। দুইটি পাশে ফিটিং করা হয়ে গেলে জামার নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সাইডে একদম সাইড থেকে সেলাই করে দিব। এই তো জামাটি কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।